হ্যালো সবাইকে, গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। অনেক দিন বাদে আসলে এই গরমের থেকে মেয়েকে সামলাতে সামলাতে আর পারি না, ভিডিও করা হয়ে ওঠে না। দেখো আমার ছোট্ট মেয়েটা আজকে বিস্কুট খেয়ে নিচ্ছে, আর আজকে একটা ভালো দিন, আজকে জামাই ষষ্ঠী। তো আমার মেয়েও যাবে এবার প্রথম ষষ্ঠী করতে। ও টুকটুক করে একটু বিস্কুট খায়, যা খায়, আর ওকে তো বিস্কুটের গুঁড়ো দিই। আর এই দেখো জামাই মশাই শুয়ে রয়েছে, এই রেখে যাবে জামাই ষষ্ঠী করতে, কোনো হেলদোলই নেই এনার। আর দেখো ঘড়ির কাঁটায় বেজে গেছে 9:45। কখন রেডি হবো, কখন যাবো, সকালে টিফিনটাও তো করতে হবে। আমি মেয়েকে এদিকে দুধ দিচ্ছি, চলে যাবো স্নান করতে। স্নান করে সেই দেখো আমি রেডি হয়ে গেছি, ইয়েলো শাড়ি, ম্যাচিং করবো আজকে তিনজনে, ব্লু ব্লাউজ। ওইদিকে চলো দেখিয়ে দিচ্ছি। এই যে মিররটা না পরিষ্কার আছে, বাট আমার ফোনের ক্যামেরার জন্য একদমই ভালো লাগছে না। আমাদের ঘরের আলোটাও অত ঠিক পজিশনে নেই। আর ওই দেখো আমার মেয়ে ওর কাকাইয়ের সাথে ছবি তুলছে। হ্যাঁ, ওর কাকাই অনেকদিন বাদে এসছে। আর এই দেখো আমি খাটটা গুছিয়ে রেখে যাচ্ছি, কারণ যেহেতু 2 দিন বাড়ি থাকবো না, আমার কর্তামশাই কী করবে ঠিক নেই। এই দেখো আমরা চলে এসেছি, আর আমার বাবা মেয়েকে নিয়ে কী কুদুনি করছে। ওই যে আমার মেজো মাসি, আর এই যে মেজো মাসির নাতনি, মানে আমাদের ছোট্ট সোনু আজ বড় হয়ে গেছে। এই যে মামার সাথে করছে খেলা আমার মেয়ে। আর ওই যে আমরা নিয়ে এসেছি মিষ্টি আম, কারণ লিচুর যে দাম, মানে মাথা খারাপ হয়ে যাবে। আর এই দেখো মেয়ের আমি ছবি তুলছি, আমি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ এই গরমে মেয়ের আমি ঘামাচিতে চুলকে যে অবস্থা, আরও পাগলামি হবো। আর ওই দেখো সোনু পাগলামি করছে ওর ছোট্ট বোনের সাথে, আর ওর ছোট্ট বোনও হাসছে যে পাগলি দিদিটা আমার সাথে কী করে। ভাবা যায় কিছু? গাইজ দেখো আমি বলছি এই গরমে আমি আর পাচ্ছি না। দেখো আমার মানে সারা কপালে ঘামাচিতে ভরে গেছে। আর ওই যে আমার মা দেখো ঘেমে নিয়ে একাকার সকালবেলার দিয়ে রান্না করে। এই যে সকালবেলার টিফিন চলে এসেছে, পরোটা আর ছোলার ডাল। আমি লুচি খেতাম, বাট আমার বর খায় না, তো কী করবো। আর এই যে আমার মেয়ে হয়ে গেছে পাউডারের ভূত প্রত্যেক দিনের মতো। আর ওই যে আমার কর্তামশাই শুয়ে রয়েছে। মেয়ের ঘামাচিতে ভীষণ চুলকাচ্ছিল, ইচিং হচ্ছিল। আর ওই দেখো দুটো পাখা চলছে, তাও গরম পড়েছে না। আর এই যে মা বাবার গিফট, এটা বাবার জামা মানে শার্ট, আর এই যে মার শাড়ি, কাকিনাড়া শাড়ি। এটা দুটো কালার আছে, একটা রেড কালারের পাড় আর কুচিতে হচ্ছে অরেঞ্জ কালার, আর শাড়িটা এরকম গ্রিন কালার, হেবি সুন্দর। মার এরকম শাড়ি পরার খুব ইচ্ছে ছিল, তাই এটাই মার জন্য নিয়ে এসেছি। এই যে অরেঞ্জ কালারটা দেখো, তোমরা ঠিক বুঝতে পারছো কিনা জানি না, আলুতে কতটা কি বোঝাতে পারছি। আর এই যে আইসক্রিম আমরা খেয়ে নিচ্ছি, আমার মেয়ে ঘুমাচ্ছে, এই সুযোগে আমি আর আমার বর আইসক্রিম খেয়ে নিচ্ছি। এই যে চলে এলাম একদম পুরো দুপুরবেলার বুড়ি ভোজ নিয়ে। এটা আমার থালা আর ওটা আমার বরের থালা। জামাই ষষ্ঠী বলে কথা, ওর থালাটাই তো স্পেশাল হবে, থোড়ি না আমার থালায় স্পেশাল হবে। এই যে আমরা বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, বাজারে কিছু কেনাকাটা ছিল, চলে আসলাম ফালুদার দোকানে। ফালুদা খাবো। আমি খেয়েছি মিক্সড ফ্রুটের ফালুদা, আর আমার বর খেয়েছে প্রত্যেকবারের মতো ম্যাঙ্গো। ও ম্যাঙ্গো ছাড়া কিছু চেনেই না, ও ম্যাঙ্গোর ফালুদা খেলেছে। হ্যাঁ, এবার হয়তো আমরা সাইকেলে এসেছি, কিন্তু সামনের বার ইচ্ছা আছে বাইক কেনার। দেখা যাক কতটা কি এগোয়, পুজোর সময় কেনা যায় কিনা। তো যাই হোক, ফালুদা খেয়ে নেবো। এই দেখো ফালুদার কত ফ্লেভার। এই দেখো আমি একটা কুর্তি পরে চলে এসেছি, আর এই গরমে হয় নাকি, আমি ব্যাগে করে কুর্তিটা এনেছিলাম। আর তোমাদের দিদি বরাবরই। এই দেখো বাজারটা কতটা ফাঁকা। প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে গোলবাজারে যতটা ভিড় থাকে, এবারে তার তুলনায় অনেক কম। আর